রায়কে চমকে দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েই দিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, মিঠিজোড়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রায় অফিস থেকে ফিরে আসে। এরপরে স্রোত বলে যে দিদিভাই তোর পার্টিতে যাওয়ার আছে না, তুই রেডি হয়ে নে। রায় বলে আমার আজকে আর ভালো লাগছে না, কিন্তু যেতেই হবে। এদিকে নীলু তার মাকে ডেকে আনে রায়কে পার্টিতে যাওয়া থেকে আটকানোর জন্য। রায়ের মা এসে বলে যে আজকে কি সবাই চলে গেলে এই বাড়ির কাজগুলো কে করবে। তখনই তার বৌমণি বলে যে মা আমি তো সব কাজ ছেড়ে দিয়েছি, শুধু রাত্রের খাবারটা গরম করলেই হবে। তখন তার শাশুড়ি মা বলে যে ওই কাজটা কি আমি করব নাকি। এরপর রায়ের মা বলে যে তোমরা সিনেমা দেখতে যাচ্ছ যাও, কিন্তু রায় কোথাও যাবে না। এরপর রায় বলে কেন মা, আমি তো তোমাকে আগে থেকেই বলে রেখেছিলাম যে আজকে আমার সন্ধেবেলা পার্টিতে যাওয়ার আছে, কিন্তু তুমি তো আমাকে তখন না বলনি। আমি একজনকে কথা দিয়ে দিয়েছি আর আজকে আমাকে যেতেই হবে। রায় তার মায়ের বাধা না শুনে পার্টিতে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। এদিকে অনির্বাণ রেস্টুরেন্টে রায়ের জন্য অপেক্ষা করতে থাকে। রায় এসে অবাক হয়ে যায় যে এখানে তো আগে থেকেই স্যার আর স্যারের হবু স্ত্রীর আসার কথা, কিন্তু কাকেও দেখতে পাচ্ছি না কেন। রায়কে দেখে অনির্বাণ চমকে যায়। অনির্বাণ রায়কে দেখে অবাক হয়ে যায়। রায় সামনে আসাতে অনির্বাণ বলে যে তুমি এসে পড়েছো রায়। এরপর রায় অনির্বাণকে জিজ্ঞাসা করে যে আপনার স্ত্রী কোথায়, আমি তো সাতটাতেই এসেছি আর আপনার স্ত্রী এখনো আসেনি। এরপরেই রায় যখন ফুলের বুকেটা দেয় তার স্যারের হাতে, অনির্বাণ বলে যে অপূর্ব লাগছে। এটা শুনে রায় বলে যে কি বললেন স্যার। তখন অনির্বাণ কথাটা ঘুরিয়ে দেয়, বলে এই ফুলের বুকেটা খুব সুন্দর হয়েছে। এরপরেই অনির্বাণ ভাবে যে এখন আমি কি করে সব কিছু সামাল দেবো। এর মধ্যেই এসে হাজির হয় অনির্বাণের বোন। অনির্বাণের বোনকে দেখে অনির্বাণ বলে যে কি রে তোরা চলে এসেছিস। শর্মি রায়কে বলে যে রায় তোমাকে খুব সুন্দর লাগছে। এরপর রায়কে জড়িয়ে ধরে শর্মি। এরপর মন্দার বলেই ফেলে যে আমরা ভাবতে পারিনি যে এই ঘটনাটা এতদিন ঘটতে সময় লাগবে। এটা শুনেই রায় বলে কি বললেন আপনি। তখন মন্দার কথাটা ঘুরিয়ে দেয়। এরপরে অনির্বাণ শর্মিকে বলে যে তোর বরকে সামলা, না হলে হয়তো সব কিছু ঘেটে দেবে। এরপর মন্দার বলে যে আমি ভুল করে বলে ফেলেছি, এরা গরমের চোটে সব কিছু ভুলভাল বকছি। এদিকে অনির্বাণের সব বন্ধুরা এসে হাজির হয়। অনির্বাণ সবাইয়ের সাথে রায়কে পরিচয় করিয়ে দেয়। তখন রায় মনে মনে ভাবে এরা সবাই ফ্যামিলির মতো, সবাই সবাইকে চিনে, আজকে আমার এখানে আসাটা ঠিক হয়নি। এদিকে স্রোত আর তার বৌমণিকে দেখেই রায় দাঁড়িয়ে পড়ে, বলে তোরা এখানে, তোরা তো সিনেমা দেখতে যাবি বলেছিলিস। তখন স্রোত বলে যে হ্যাঁ, আমাকে অনিদা ডাকছিল তাই এখানে চলে এসেছি। তখনই রায় বলে অনিদা, তুই কি আগে থেকে চিনিস নাকি স্যারকে। তখনই বৌমণি বলে যে না না, তোমার বোন তো দেখেছো সবাইকে কিভাবে আপন করে নেয়। অনির্বাণ নামটা তো খুব বড়, তাই অনি বলে ডাকছে। এরপরেই অনির্বাণ বলে যে সবাই বসে পড়ো, আর একটু পরেই আমাদের এঙ্গেজমেন্ট পার্টি শুরু হবে। এরপরেই অনির্বাণ তার মনের কথা সব খুলে বলে। তখন রায় বলে যে স্যার আপনার তো এই কথাগুলো আপনার হবু স্ত্রীর সামনে বললেই ভালো হতো, তার এই কথাগুলো শুনতে খুব ভালো লাগতো। তখন অনির্বাণ বলে যে সে আসেনি তো কি হয়েছে, আজকে তো এঙ্গেজমেন্টটা তার জন্য আটকে যাবে না। এরপর অনির্বাণ আংটিটা নিয়ে রায়ের সামনে বসে, বলে রায় আমাকে তুমি বিয়ে করবে। এ কথাটা শুনেই রায় চমকে যায়। রায় কি অনির্বাণের এই প্রস্তাবটা মেনে নেবে, না রায় অনির্বাণকে ভুল বুঝবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।